হচ্ছে কেউ কলকাতায়, কেউ বীরভূমে, কেউ বোলপুরে, সব জায়গায় শুধু আমরাই নয়, এখানে আমাদের সব জায়গা থেকে বঞ্চনা সব সময়। তোমরা তো অপেক্ষা করো, ধৈর্য ধরো। আজ ওবিসি মামলা, আর এই মামলা, কাল ওই মামলা, আমরা আর পারছি না। আমাদের হয় মৃত্যুদণ্ড দিন, নাহলে আমাদের চাকরি দিন, একটা কিছু করুন, আর পারছি না। কি নাম আপনার? শিল্পা দত্ত, বাড়ি? চেপে রেখে দেখি এরকম সোজা করে দিচ্ছে স্টেট কোয়ালিফাই সরকারে বলা যে মানদণ্ড। বলছি আপনারা আজকে কোথায় এসেছেন, কি কারণ? আমরা 22 সালে যে পশ্চিমবঙ্গ সরকার যে টেট পরীক্ষা নেয়, সেই টেট পরীক্ষা উত্তীর্ণ আমরা, প্রাথমিক টেট। তারপর থেকে সরকারের দাবি ছিল বছরে 2 বার করে নিয়োগ আমাদের দেবেন, কিন্তু 22 সালের পর থেকে আজকে 25 সাল হয়ে গেল। এখন আমরা ইন্টারভিউ যে নোটিশ, আমাদের ইন্টারভিউ দেওয়ার নোটিশ দ্রুত প্রকাশ করতে হবে, এবং যে পর্যাপ্ত ভ্যাকেন্সি মানে 50,000 ভ্যাকেন্সি সহ আমাদের ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করতে হবে, এবং আমাদের যোগ্যতা প্রমাণের অধিকার আমাদেরকে দিতে হবে, এবং আমাদের স্কুলে নিয়োগ করতে হবে। যদি না হয় আগামী দিনে কি করবেন? না হলে আমরা বৃহত্তর আন্দোলন যাব। আমরা তো রাজপথে আসি, আমাদের আন্দোলনকে আরো সংঘবদ্ধ করব, এবং আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। আজকে কোথায় এসেছেন? আমরা ডিপিএসসি অভিযানে এসেছি। আমাদের এখানে যে মাননীয় সভাপতি মহাশয় আছেন, তিনাকে আমরা একটা ডেপুটেশন দেবো। আপনার নাম? আমার নাম মাধব ঘোষ। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে খেলতো কেন মোদের নিয়ে? আমরা সবাই 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের, কিন্তু আজ 3 বছর আমরা এখনো ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি। আমরা চাইছি যে সরকার এবং পর্ষদ সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতদিন বঞ্চনা করে রাখবে। আমরা চাইছি 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ নোটিফিকেশন অতি দ্রুত দিক সরকার। ওবিসির বাহানা অনেক হলো মেনা খেলা, এবার আমাদের নিয়োগ নোটিফিকেশন চাইছি। তাই আজ আমরা আমাদের বঞ্চনার কথা তুলে ধরতে আজ আমরা আসছি ডিপিসি অভিযানে। সমস্ত 22 স্টেট পাড়া যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা এসপিএসটির প্রতীক্ষালয়ের সামনে আসুন। আমরা আমাদের বঞ্চনা এবং বেকার নিয়ে যে ছেলে খেলা করছে সরকার, নির্লজ্জ সরকার, সেই কথা আমরা তুলে ধরছি। আর যাচ্ছি কারা? ওই ছেলেটা টিউরিতে, নান্দুরাতে, বীরভূমেতে, দিকে দিকে সবাইকে বলছি 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁয়ে যে নারকীয় হবে, যে হত্যালীলা কিছু সন্ত্রাসবাদী দল চালিয়েছিল আমাদের বাংলার মানুষের উপর, যে নিরীহ প্রাণ হারিয়েছিল, তার জন্য সবাই একটুকু সমবেদনা করুন 2 মিনিট। আমাদের আন্দোলন শুরু করব। আমাদের যে প্রতিশ্রুতি রক্ষা, সেটা এখনো পর্যন্ত সরকার করতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কথা আমরা তুলে ধরবো আজ। সবাই আমার সাথে বলো, দাবি এক, দফা এক। 50,000 শূন্য পদ। দাবি এক, দফা এক। আমরা কারা?
আরে বাহ। 50,000 শূন্য পদে 22 স্টেটে নিয়ম নোটিফিকেশন করতে হবে। বলছে এখানকার মিডিয়া কোথা থেকে একটি দাবি, এখানকার মিডিয়াতে লোকেশন দাবি মোড়ে একটি দাবি। আচ্ছা আচ্ছা 50,000 শূন্য পদে 22 স্টেট রাজপথের লড়ছে। লড়ছে লড়বে আমরা কারা? রাজ্য জুড়ে ডিপিসিতে এক দফায় মেলা খেলা অনেক হলো, 50,000 নিয়োগ চাই, নিয়োগ চাই, প্রাথমিকে নিয়োগ চাই। নিয়োগ চাই নিয়োগ চাই সাদা খাতা চাকরি করে চোখ করে সবুজের দ্বারাই তাই সংগ্রাম চলছে। চলবে চলছে চলবে সাদা খাতা চাকরি করে চোখ করে সবুজের দ্বারাই তাই সংগ্রাম চলছে। চলছে চলবে নিয়োগ চাই, নিয়োগ চাই। দাবি 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 মোড়া একটি দাবি, 50,000 শূন্য পদে নিয়োগ চাই, নিয়োগ চাই। তারপরে দাবিতে 22 স্টেট রাজপথের লড়ছে। দাবি দাবি একটাই দাবি, 50,000 প্রাথমিকে নিয়োগ চাই, নিয়োগ চাই। এই লক্ষ্যে লাগা দরকার DMC সরকার, হাই 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 হাই। এই লক্ষ্যে লাগা দরকার অবগত সরকার, নিয়োগ চাই, নিয়োগ চাই। এবার কাউকে নিয়োগ চাই, নিয়োগ চাই। দাবি দাবি একটাই দাবি, 22 স্টেটের নিয়োগ চাই, নিয়োগ চাই। বর্তমান দাবিতে 22 স্টেট রাজপথের লড়ছে। হ্যাঁ হ্যাঁ চলে আসো। চাকরি করে চোখ করে সবুজের দ্বারাই হাই 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 হাই। নির্লজ্জ সরকার, হাই 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 হাই। হাই 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 আমাদের এখনো 3 বছর ধরে আমাদের নিয়োগ নোটিফিকেশন না দিয়ে ওবিসির বাহানা দিয়ে আমাদের এখনো পর্যন্ত এটা আমাদেরই আমাদের আমাদের 50,000 নিয়োগ নোটিফিকেশন দিন। আপনি তো সমস্ত জায়গায় গিয়ে ধর্নায় বলছেন যে 10 লক্ষ শূন্য পদে দিন, কিন্তু আমরা দিতে পারছি না। ওবিসির বাহানা এখন নেই। আমাদের High state.